তো বন্ধুরা একটা বড় খবর উঠে আসছে, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। রাজ্যে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, হয়তো এই বছরই প্রকাশিত হবে এমনই কিন্তু আপডেট দিলেন। এমনই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত বসু কী জানান, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা। তবে কি থার্ড এসএলএসটি আসছে? আসলেই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। মোটামুটি 15,000 শূন্যপদের কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তো সেকেন্ড এসএলএসটি তো আশা করি আপনারা জানেন নিয়োগ প্রসেস দ্রুত কমপ্লিট করছে কমিশন। তো শীঘ্রই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। অনেক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, হয়তো এপ্রিল মাসের সেকেন্ড উইকে অভিজ্ঞতা 10 নম্বর এবং এক্সার প্যানেল, গেজেট চ্যালেঞ্জ, রুলস চ্যালেঞ্জ, অনেক বিষয়ে মামলা দায়ের হয়েছে। তো হয়তো এপ্রিলের সেকেন্ড উইকে আপডেট পাওয়া যেতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট, থার্ড এসএলএসটি হয়তো আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, রাজ্যে ভোটের আগে কোনো না কোনো কিছু অবশ্যই হয়। বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করে, কিন্তু এইবার এমন হয়ে গেছে কোনো কিন্তু বড়সড় রাজ্যের রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। অ্যাকচুয়ালি রাজ্য সরকার কিংবা শিক্ষামন্ত্রী বা আদার্স কোনো রকম মন্ত্রী কোনো কিছুই কিন্তু এই বিষয়ে বলেননি যে রাজ্যে বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে ফিউচারে। কোনো কিন্তু বড়সড় আপডেট নেই। হয়তো আজকে বন্ধু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। ভোট ঘোষণাও আজকে কিন্তু হয়তো হয়ে যেতে পারে। তবে ভোটার পাশাপাশি যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে উঠে, তো বেকার চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্য সরকার কী ভাবছেন সেটাই হচ্ছে ব্যাপার। নাকি শুধুমাত্র এই যুব ভাতা মাসে 1500 টাকা সেটা হচ্ছে ব্যাপার, নাকি এটা দিয়েই এবার শান্তি করবে। তো বড় ঘোষণা যদি আজকে হয় তো অবশ্যই একটা আপডেট পাওয়া যেতে পারে। তো রাজ্যে বেকার চাকরি প্রার্থীদের প্রচুর হাহাকার অবস্থা, কিন্তু রাজ্য সরকার কোনো কিছুই করছেন না, সেটাই হচ্ছে ব্যাপার। রিসেন্ট 26,000 চাকরি বাতিল হলো, তারপরে আবার নতুন সেকেন্ড এসএলএসটি প্রকাশিত করেছে। এদিকে থার্ড এসএলএসটির একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো সঙ্গে থাকুন। রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটিয়ে দ্রুত 26,000 অনিশ্চিত প্রার্থীরা চাকরি ফিরে পাবেন। আশা করি আপনারা জানেন 26,000 চাকরি বাতিল হওয়ার পর তো চাকরি হারা কিন্তু বর্তমানে বসেনি, ঠিক আছে। সেকেন্ড এসএলএসসি নোটিফিকেশন প্রকাশিত করার পরেও এই যে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রয়েছেন, অ্যাকচুয়ালি কোয়ালিফাইড যারা চাকরিহারা রয়েছেন, এখনও কিন্তু প্রচুর চাকরিহারা কোয়ালিফাইড হননি এই সেকেন্ড এসএলএসটিতে। তো তাদের জীবনযাপন কীভাবে চলবে, অ্যাকচুয়ালি তাদের নিয়ে রাজ্য সরকার কী ভাবছে সেটাই হচ্ছে ব্যাপার। তো শনিবার দুপুরে বাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র অধীনস্থ বিধাননগর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তেঘুরিয়া শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়কে বাংলা মাধ্যম থেকে সরকারিভাবে কোয়েড ইংরেজি এবং বাংলা মাধ্যম স্কুলের উন্নতিকরণের সূচনা পূর্বের অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষক নিয়োগ ইস্যুতে এমনটাই আশ্বাস রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসুর। পাশাপাশি এই রাজ্যের শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, স্কুল উন্নতির টাকা আটকে রাখা সহ কেন্দ্রীয় বিজেপি সরকারের লাগাতার বঞ্চনাকে নিশানায় রেখে শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেন, 26,000 অনিশ্চিত প্রার্থীদের নিয়োগেই শেষ নয়, পাশাপাশি খুব শীঘ্রই আরও 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দপ্তর। বিশাল বড় ব্রেকিং আপডেট। শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়ে জানালেন যে রাজ্যে খুব শীঘ্রই 15,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আবারও, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আশা করি আপনারা জানেন ভোটের আগে রাজ্য সরকার কিংবা যে কোনো মন্ত্রী অনেক কিছু কিন্তু ভাষণ দেন। এর আগেও কিন্তু ডব্লিউবিজিডিআরের মাধ্যমে 60,000 গ্রুপ ডি নেওয়ার কথা ছিল। রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন। প্রথমত 6,000, বাকি মোটামুটি 60,000 কাছাকাছি ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ডব্লিউবিজিডিআরের মাধ্যমে নেওয়া হবে। সেখানে কিন্তু 6,000 এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার, ঠিক আছে। তারপর বন্ধুরা এর আগে মোটামুটি 7,000 কাছাকাছি পঞ্চায়েতে নিয়োগ করা হবে, এমনই কিন্তু একটা আপডেট উঠে এসেছিলো। তো এটারও কিন্তু কোনো কিছুই হলো না, ঠিক আছে। পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি মোটামুটি কয়েক বছর হতে চললো, এখনও পর্যন্ত পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তির কোনো রকম আপডেট পাওয়া গেল না। শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়েছে, এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়নি। তো বড় টোপ হয়তো রাজ্য সরকারের, ঠিক আছে। তো অনেক কিছু কিন্তু রাজ্য সরকার আশ্বাস দিয়েছিলেন বেকার চাকরি প্রার্থীদের। তো এখনও কিন্তু কোনো কিছুই পূরণ হয়নি, শুধুমাত্র রাজ্যে ভাতা আর ভাতা। তবে কি বন্ধুরা এবার কি ভাতা নিয়ে পড়ে থাকতে হবে আমাদের, আর কি কোনো কিছু হবে না? এটা হচ্ছে ব্যাপার। একই সঙ্গে বাম আমলে সরকারি স্কুলগুলি বেহাল অবস্থা, 76 মন্বন্তরের সঙ্গে তুলনা করে চালেন। যাই হোক, এটা আপনাদের পলিটিক্যালি ম্যাটার, ঠিক আছে। তো বেশি কিছু বলছি না। শিক্ষামন্ত্রী এ বিষয়ে জানালেন যে মোটামুটি 15,000 কাছাকাছি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অ্যাকচুয়ালি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বর্তমানে যেহেতু সেকেন্ড এসএলএসটি চলছে, ঠিক আছে। তো থার্ড এসএলএসটির কি একটা আভাস, তো এটাই হচ্ছে বড় ব্যাপার। তো পরিষ্কার কিন্তু হেডলাইন এখানে বলা হয়েছে দ্রুত আরও 15,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দেন ব্রাত বসু, ঠিক আছে। তো একটা দৈনিক পত্রিকার আপডেট। তো
এটা বাস্তবায়িত হবে কবে সেটা হচ্ছে ব্যাপার। অনেক কিছু কিন্তু আশ্বাস দিয়ে রাখছেন রাজ্য সরকার সঙ্গে বাকি মন্ত্রীরাও, কিন্তু কতদিন বাস্তবায়িত হবে সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ভাতা বাস্তবায়িত হতে কিন্তু কোনো সময় লাগছে না। মানে যুব ভাতা পাচ্ছেন 1500 টাকা, এখনও ঢুকছে, কিছু হয়তো এখনও অনেক বাকি রয়েছে, এবং ভূমিরও কিন্তু অনেকেরই ঢুকেছে, এখনও কিন্তু অনেক বাকি রয়েছে। তবে এবার কি ভাতা নিয়েই থাকতে হবে সেটা হচ্ছে ব্যাপার। সামনে ভোট, বড়সড় চমক রাজ্য সরকার কি আবারও দেবেন? তো দেখা যাক আজকালের মধ্যে কী আপডেট পাওয়া যায়। তো সেকেন্ড এসএলএসটি তো মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। তো প্যানেলের ভবিষ্যৎ যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। যদিও এ বিষয়ে কিন্তু আর কমিশন ভাবছেন না, যা হবে দেখা যাবে আশা করি। তো নতুন বেঞ্চে এখন মামলা গেছে, তো এখন আবার করে পুনরায় নতুন করে শুনবেন বিচারপতি, অনেক সময় লাগবে, ঠিক আছে। এমনিতে কয়েক মাস কিন্তু বিচারপতি 19টা সিনিয়র বেঞ্চে শুনানি হয়েছিল, আরও হয়তো কয়েক মাস লাগবে নতুন বেঞ্চে শুনানি শেষ হওয়ার, ঠিক আছে। তো যদিও বর্তমানে এখন ফ্রেশার চাকরি প্রার্থীরা সুপ্রিমের দ্বারস্থ হচ্ছেন, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।